ও আমার মুরব্বী বাদানেরা মায়েরা বোনেরা মগিরা আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী হাদিস শরীফ শুরু করে সবাই বসে বসে শুনে হুজুরের কাছে বসে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে বড় ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে বসে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ গুলো শুনতে লাগলেন ও তোমাকে হুজুর আমার দেখতে পেয়ে গেলেন আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি চেহারার রংটা পাল্টে গেল মুখের কালারটা বদলে গেল শরীরের রং পাল্টে গেল মুখের মাধুর্য কমে না মুখের মিষ্টিটা কমে না আবার রংটা পাল্টে গেল আবার কালারটা বদলে গেল আল্লাহর ওলি শরীরে ষোলোবার রং পাল্টে গেল হাদিস শরীফের মজলিসটা শেষ হয়ে গেল সবাই উঠে উঠে চলে যায় আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিজ্ঞাসা করেন আল্লাহ মাগের ওলি ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন আপনি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দর্শ দিচ্ছেন মুখের রং পাল্টে গেল চেহারার কালার বদলে গেল হাদিস শরীফে মাধুর্য কমল না হাদিস শরীফে বর্ণনা বন্ধ হলো না আবার রং পাল্টে গেল মুখে মাধুর্য কমল না হুজুর আপনার বড্ড কষ্ট হচ্ছিল হুজুর আপনার চেহারার রংটা পাল্টে যাচ্ছিল আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ জানিয়েন ও আব্দুল্লাহ মুবারক আমি তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দর্শ দিচ্ছিলাম একটা বিছে আমাকে দংশন করছিল একটা বিছে আমাকে কামড় দিচ্ছিল এত জ্বালা সহ্য করতে পারছিলাম না বিছে কামড়ের জ্বলনে শরীরের রং পাল্টে যায় 16 বার বিছে কামড়ে দেয় 16 বার বিছে কামড়ের জ্বলন সহ্য করে দিই আল্লাহ নবীর হাদিস শরীফ পড়া দে হাদিস শরীফ বন্ধ করে দিয়ে আদবের খেলাফ হয়ে যাবে বড্ড বেয়াদবি হয়ে যাবে বিছে কামড় সহ্য করে দিই আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ করি না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান 16 বার বিছের কামড় সহ্য করেছি কিন্তু হুজুরের হাদিস শরীফ বন্ধ করি না কেন ওটা যে বিয়াদবি হয়ে যাবে আমি যে হুজুরের হাদিস শরীফ বলছি বলুন না সুবহানাল্লাহ আমরা 2 পৃষ্ঠা কি 1 পৃষ্ঠা লিখতে গিয়ে আমার নবীর নাম চলে আমরা কি লিখি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লেখেন দন্ত সব বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দ বিসর্গ মানে দরুদ শরীফ দিয়ে ব্র্যাকেট দুই দিকে দুটো ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এটাকে ব্র্যাকেটের মধ্যে মানে ওটা দেখলে দরুদ শরীফ বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামা হযরতরা আছেন জিজ্ঞাসা করবে বড় বড় ইমামরা হাদিস শরীফ লিখেছেন কিতাব হাদিস শরীফের কিতাব লিখেছেন বুখারী শরীফের মধ্যে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা যদি আমি উদাহরণ হিসেবে বলছি যদি 10,000 জায়গায় এসে থাকে এই 10,000 জায়গাতে ইমাম বুখারী পুরোই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বললেন না আদেরকে জোরে বলা গেল মানে ওনারা একটা অক্ষর দিয়ে ছেড়ে দেন না পুরোটাই দরুদ শরীফ লিখেছেন বলুন না সুবহানাল্লাহ এটা হলো মুহাব্বত এটা হলো মানা এটা হলো প্রেম হুজুর আমার ভাইরা বাচ্চারা এটা চেপে আসেন জায়গা হচ্ছে এটা চেপে আসেন ফাঁকা হাতে কিছু এটা চেপে আসেন আলো অল্প একটু কষ্ট দেবো আপনাকে চেপে পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পীর মুজাদ্দিদুল জামানকে তিনি এত ভালোবাসতেন দাদা হুজুরের ভাই ছিলেন হযরত হাজী ইসহাক সিদ্দিকী রাহমাতুল্লাহ উলবেরিয়া শুয়ে আছেন হাওড়া জেলা উলবেরে দাদা হুজুরের ভাই হাজী ইসহাক সিদ্দিকী হুজুর পায়ে হেঁটে হেঁটে 7 বার হজ করতে গিয়েছে জোরে বললেন আজরে বলা গেল না হযরত হাজী ইসহাক সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আমার দাদা পীর সাহেব কেবল চাচাতো ভাই ছিলেন বয়সে দাদা হুজুরের থেকে একটু বড় ছিল
উনি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়াতেন, সালাম দিতেন, আল্লাহ পাকের হুকুম নিজে কানে জবাব শুনতে পেতেন। হুজুর রওজা শরীফ থেকে রূহানি অবস্থা কশ হালাতে আওয়াজ দেয়, ইসহাক বাংলা জমিনে গিয়ে মাওলানা আবু বকর সিদ্দিকী কামি নবী আমার সালামটা পৌঁছে দেবে। যেটা বললেন না, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ ওনাকে আমাদের পীর ও মুর্শিদ বানিয়েছে, আল্লাহ ওনাকে আমাদের পীর বানিয়েছেন। নীতির জায়গায় শক্ত হওয়া। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার আখলাক যদি খারাপ লাগে আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নেই। আরেকটা পীরজাদা যদি ব্যবহার চলাফেরা ভাষা শব্দ চয়নে যদি আপনার মনে দুঃখ দিয়ে দেয়, ফিরে আসেন তাদের কাছ থেকে। দাদা পীর কেবলা মহব্বতের জায়গায় মজবুত হন, পাঁচ হুজুরের ভালোবাসার জায়গায় নিজেকে কঠোর তৈরি করে। আব্বাজান দাদাজান মুরব্বী হুজুরদের মহব্বত ভালোবাসার জায়গায় শক্ত হন। সানাউল্লাহ সিদ্দিকী ভুল করেছে, ওনাকে বাদ দিয়ে দেন। আমার জন্য দাদা হুজুরের কি ভুল হয়ে গেল? ঠিক বলছে না? ভুল বলছে। আমার জন্য পাঁচ হুজুরের কি ভুল হলো? আমার জন্য আমার মুরব্বীদের কি ভুল হলো? আমার জন্য আমার আরো ভাইদের কি ভুল হলো? বলতে সানাউল্লাহ সিদ্দিকীর ফুরফুরা ওটার ইজ্জত আমার জন্য হয়েছে। আল্লাহ পাক ওনাদের জন্য দরবারে ইজ্জত। ভুল আমি হলে যাবেন না আমার কাছে। আমি ভুল করলে আমাকে দাওয়াত করবেন না, শুনবেন না, মিটে গেল। ঠিক না? ভুল বলছি, বাদ দিয়ে দেন আমাকে। আপনি আমার জন্য দরবারটাকে ছোট বড় কথা বলবেন, এটা তো মানা যায় না। আপনি আমার জন্য ওই দরবারকে নোংরা শব্দ দিয়ে আক্রমণ করবেন, এটা তো হয়। ছেলের ভুল হলে ছেলের ভুল, বাপকে গালি দিচ্ছেন কেন? বাপের ভুল হলে বাপের ভুল, ছেলেকে বাজে কথা বলবেন, ঠিক না? ভুল বললাম, এগুলো করবেন না। মুরিদ নীতির জায়গায় শক্ত হন। দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে ইজ্জত আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ। এই তো দেখতে দেখি চাচা বাবা চলে গেল। রমাদানে 17, 18, মার্চের 6, 7, 8, ফাল্গুনে 21, 22, 23, 1889 বা 1891 সনে প্রথম শুরু হয়েছিল। 1891 সন, মাত্র 2.5 বাতাসা, মাত্র 2.5 মেহমানদারি হয় এখন বর্তমান লক্ষ লক্ষ মানুষের। আলহামদুলিল্লাহ বলে। তারপরও অত হোটেল চলছে, মাঝে মাঝে কিছু কিছু হোটেলের খাবার শেষ হয়ে যায়। এত লোকের চাপ, সব হুজুরদের বাড়ি সব রান্না করতে, যে তার মতন ক্যাপাসিটি, যার যেমন জায়গা আছে ক্যাপাসিটি সে তার মতন রান্না করতে। ঠিক না? ভুল বলছি? আবার 2 দরবার, মুজাদ্দিদুল জামানের দরবার, ওখানে 4 হুজুর সাহিত্য আছে, আর দাদা ছোট হুজুরের এখানে দরবার। এই 2 দরবার থেকে আবার খাওয়ানো হচ্ছে। সব হুজুরকে রান্না করছেন। দাদা হুজুরের 32টা, 5 আওলাদের 32টা আওলাদ, আবার 32 আওলাদের মধ্যে কত আমার ভাইয়েরা আমার আলাদা রান্না করছে। এত রান্না হওয়ার পরে দরবারে খাওয়ার পরে হোটেলে খাওয়া কম পড়ে যায়। মাত্র 2.5 বাতাসাতে শুরু হয়েছিল। দিনের দিন মাহফিল বেড়েই যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমি ছোটবেলায় দেখেছি আমাদের বাড়ির ওই সাইডে অত লোক যেত। আমি ছোটবেলা দেখেছি, মুরব্বী বাপেরা জানে, তখন আমি দেখি ছোটবেলায় ইসাবে আমাদের বাড়ি ওই সাইডে লোক যেত। এখন ওই ধর্মপোতার ওখান থেকে হেঁটে আসতে হচ্ছে। এত ভিড় হয়েছে, ওখান থেকে ভিড় ঠেলে আপনাকে ফুটপাথ ঢুকতে হয়। উজল ওখান থেকে আপনার ভিড় ঠেলে গাড়ি ঢোকে না। সেই রেহেল গেট আছে পেট্রোল পাম্পের ওই সাইডটায়, ওর ওই পারে গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে আসতে হয়। 3 কিলোমিটার, 2.5 কিলোমিটার, 4 কিলোমিটার দূর থেকে মানুষ হেঁটে হেঁটে আসছে। এত লোক বেড়েছে, বলুন না সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ ফুটপুরা শরীফের দুর্নামাত বদলাম করতে ব্যস্ত হয়। যতই বদলাম করো, ইজ্জত কিন্তু আল্লাহ দিয়েছে, সম্মান আল্লাহ দিয়েছে, মানুষের অন্তরে ভালোবাসা আল্লাহর তরফ থেকে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি হিংসা করে কি করবেন? আপনি বিরোধী করে, আমার ভুল হলো আমার বিরোধী করে, দরবারে বিরোধী করছেন কি করে? জানেন ওই জমিনের ইজ্জতটা আপনি জানেন? আল্লাহ পাকের ওলি, ও যুবক, ও
ও আমার দাদা পীরের দরবারের মুরিদরা হযরত নাজমুস সাদাত সিদ্দিকী না হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে রে কে নাজমুস সাদাত সিদ্দিকী আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর হুজুরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুরের খলিফা ছিলেন কলকাতা প্রেসিডেন্সি করেন আরবি প্রফেসর ছিলেন আরবি অধ্যক্ষ ছিলেন হযরত প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বসে বাবা মসজিদে বসে বলে জিকিরে মাহফিলে তালিম করানি হজ করতে করতে জানিয়ে রে হজ করতে করতে শুনিয়ে রে আমি আব্দুল খালেক আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ করে দিয়ে দে প্রত্যেকবার আল্লাহ পাক আমাকে দেখিয়ে দে আল্লাহ নবীর পিছনে হযরত নাজমুস সাদাত সিদ্দিকী না হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর পিছনে বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি হযরত না হুজুর পীরকে রহমাতুল্লাহ জানিয়ে দে ও পুরপুরা শরীফের মানুষ ও আব্বাজানের মুরিদ মুতাকে দিয়ে না খলিফা আমি নাজমুস সাদাত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন যেবার পুরপুরা শরীফের 21 22 23 ফাল্গুন ইসানে সব আমাকে দেখিয়ে দে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার আমাকে দেখিয়ে দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তশরীফ করাইলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কে মানে না মানে ওগুলো তো আমাদের চিন্তার সময় নয় আলু পটল পেঁয়াজ নয় আপেল নেবু নয় 5-7 দিন পরে চিপসের পতন শুরু হবে মরণ পর্যন্ত ভালোবাসার জায়গায় ভালোবাসা দিয়েই তোলা লাগবে জোরে বলে মরণ পর্যন্ত প্রেমের চাদর প্রেম দিয়ে আমরা ওটাকে অন্তরে গেঁথে রাখবো বলুন না সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ আহা সাহেব ভাইয়ের ছোট বাচ্চা কখন থেকে বাচ্চা না আধা ঘন্টা থেকে বাচ্চা দেখেন দেখেন বাচ্চাটা আল্লাহ কি নাম বাচ্চাটা ইমরান আল্লাহ বাচ্চাটাকে মিলিয়ে দেয় বলেন না আমিন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা একটু ফটো করে খুঁজতে পারেন কেউ যদি দেখে থাকে বাচ্চা ইমরান বলে দেখেন একটুখানি ইমরান বলে বাচ্চাটা 10-12 বছর বয়স বলছে যে দেখেন একজন গ্রামে যুবক এদিক ওদিক দেখেন কেউ যদি দেখে থাকেন কোনো জায়গায় আশপাশে বলে দেয় পুরো ঘুমিয়ে পড়তে পারে বাচ্চা যে বাচ্চা তো ঘুমিয়ে পড়তে পারে কোথাও লক্ষ্য রাখবেন ইমরান বলে বাচ্চা 10-12 বছর বয়স আল্লাহ পাক বাচ্চা মিলিয়ে দেয় বলেন না আমিন বলেন আল্লাহুম্মা আল্লাহ সহি সালামত আল্লাহ মায়ের বাচ্চা আল্লাহ মায়ের কোলে ফিরিয়ে দেয় বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা এটা দুরূদ শরীফ আল্লাহুম্মা অনেকটা হয়ে গেল মনে হয় ওইটা পেয়েছে আমি বললাম ঘুমাচ্ছে আল্লাহ 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 হিফাজ আল্লাহ হিফাজ এই তো বাচ্চা কেন তো ইমরান এই ছেলে এখানে আসো আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ হেফাজতের মালিক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির বল আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও আমি আল্লাহ তোদের দেব বলুন না সুবহানাল্লাহ আপনি ইমরান ও বড় হয়ে গেছেন কোন ঘুমিয়ে পড়লে আচ্ছা কোন জায়গায় বসে আছে হুজুরটার সামনে কত বড় হয়ে গেছে ইমরানটা ঘুমাচ্ছে বিসমিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম বিশফ ইয়া আল্লাহ মা বাইনা ইয়াদিহি ونزل من القرآن وشفاء رحمة للمؤمنين أعوذ بكلمة الله التامة من غضب الشر عباد من همزات الشياطين
যাও চলে যাও, মায়ের কাছে যাও, যাও, মাটা কেঁদে পাগল হয়ে যাচ্ছে, আগে মায়ের সাথে দেখা করে আসো, যাও। আল্লাহ হেফাজত করে, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ি বাচ্চাদের কিসমত আল্লাহ বড় করে, বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা মুক্তাসার করলাম, আল্লাহ পাকের আওয়াজ করতে সুযোগ দেন, দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। এই যে আমাদের মাহফিলটা হচ্ছে, সব খুশি তো আপনারা নাকি? আমি আশাতে খুশি না বেজা? অল্প না বেশি? দেখে দিন নারাই তাকবীর, কাজ হলো। কতদিন পর হুজুরটা ট্যাংরা এলো, 1 বছর পরে।